বাংলাদেশের পর এবার কি তবে ভারতের পালা? দিল্লি রাজপথে এ কোন দৃশ্য? কাঁদানে গ্যাস, পুলিশের লাঠিচার্জ, ব্যারিকেড আর ইন্টারনেট বন্ধের চেনা চিত্র এবার খোদ ভারতের রাজধানীতে। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক যে রূপ আমরা দেখেছি, ঠিক একই দাবানল এবার ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। নরেন্দ্র মোদীর কড়া শাসনে যে দেশে টু শব্দ করার উপায় ছিল না, সেই দেশের রাজপথ আজ জেনজি বা তরুণ প্রজন্মের দখলে। প্রশ্ন ফাঁস, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ফুঁসতে থাকা ছাত্র সমাজের এই আস্ফালন এখন আর শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিরোধী দল, কৃষক সমাজ এবং সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তাতে কি নরেন্দ্র মোদীর মসনদ আসলেই টলটলেয়মান? এক নায়কতন্ত্রের যে দুর্ভেদ্য দেয়াল মোদী গড়ে তুলেছিলেন, তা কি তবে ভাঙতে শুরু করেছে? ঘটনার সূত্রপাত ভারতের বহুল আলোচিত নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। এই পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা এবং দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। কিন্তু মোদী সরকার এই দাবি মেনে নেয়ার বদলে বেছে নেয় দমনের পথ, আর ঠিক এখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে সংসদ ভবন এলাকা, সবখানে এখন শুধু বিক্ষোভ আর স্লোগান। হাজার হাজার শিক্ষার্থী যখন জাতীয় পতাকা হাতে সংসদ ভবনের দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ব্যাপক লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস নিক্ষেপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহরকে দ্রুত নিজেদের রুট পরিবর্তন করে এলাকা ছাড়তে হয়। ভাবা যায় যে মোদীকে ভারতের লৌহ মানব হিসেবে প্রচার করা হতো, তার গাড়িবহরকে কিনা ছাত্রদের ভয়ে পালাতে হলো। পরিস্থিতির সামাল দিতে ওই এলাকার ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয় সরকার, কিন্তু তাতেও দমানো যায়নি এই জেনজি প্রজন্মকে। আন্দোলনের এই পর্যায়ে এসে যোগ হয় এক নতুন মাত্রা। সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে মাঠে নেমে পড়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবের মতো শীর্ষ নেতারা সরাসরি এই আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামেন। মঙ্গলবার রাহুল গান্ধী যখন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের এই দমন পীড়নের তীব্র নিন্দা জানাচ্ছিলেন, তখন দিল্লি পুলিশ তাকে আটক করে। শুধু আটকই নয়, রাহুল গান্ধীকে রীতিমতো টানা হ্যাচড়া করে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। প্রিয়াঙ্কা গান্ধীকেও বাধার মুখে পড়তে হয়। বিরোধী দলের শীর্ষ এক নেতাকে এভাবে রাজপথ থেকে তুলে নিয়ে যাওয়া মোদী সরকারের চরম হতাশা এবং ভয়েরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাহুল গান্ধীর এই আটকের ঘটনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এই আন্দোলন শুধু আর ইট পাটকেল বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই। জেনজি প্রজন্ম তাদের স্বভাবসুলভ অভিনবত্ব দিয়ে তাদের এই আন্দোলনকে এক ভিন্ন রূপ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা গড়ে তুলেছে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টির বিশাল এক সমর্থন কেন্দ্র। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে মোদী সরকারের যে জোট নির্ভর দুর্বল অবস্থা, সেটাকে ব্যঙ্গ করতে এই অভিনব দলের আত্মপ্রকাশ। তারা শান্তিপূর্ণভাবে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির সমালোচনা করছে। মুখে পিসফুল প্রোটেস্ট লেখা মাস্ক পরে ব্যঙ্গাত্মক প্লেকার্ড হাতে তারা প্রমাণ করে দিচ্ছে যে বুলেটের চেয়ে বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই আন্দোলনের ঢেউ শুধু ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই, এটি আছড়ে পড়েছে ইউরোপ আর আমেরিকার মাটিতেও। বিখ্যাত পরিবেশ কর্মী ও সমাজ সংস্কারক সোনাম ওয়াংচুকের অনশন এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, সান জোসে, লন্ডন এবং ডাবলিনের মতো বিশ্বখ্যাত শহরগুলোতেও বিক্ষোভের শুরু হয়েছে। প্রবাসী ভারতীয় এবং মানবাধিকার কর্মীরা প্ল্যাকার্ড হাতে মোদী সরকারের এই স্বৈরতান্ত্রিক আচরণে তীব্র নিন্দা জানাচ্ছেন। বিদেশের মাটিতে এ ধরনের বিক্ষোভ মোদী সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বিশ্বমঞ্চে নিজেকে যে গণতন্ত্রের সবচেয়ে বড় ফেরিওয়ালা হিসেবে মোদী দাবি করে থাকেন, সেই মুখোশ আজ সবার সামনে খসে পড়ছে। তবে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে ওঠে আন্দোলনের দ্বিতীয় দিনে, যখন এই ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দেয় পাঞ্জাবের কৃষকরা। মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগেই এই কৃষকরাই মাসের পর মাস দিল্লি অবরোধ করে মোদী সরকারকে তাদের বিতর্কিত কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিল। সে অকুতোভয় কৃষক সমাজ এবার ট্রাক্টর নিয়ে রওনা দিয়েছে দিল্লির দিকে।
একদিকে ক্ষুব্ধ ছাত্র সমাজ, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল, আর তার সাথে যদি পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা এসে হাত মেলায়, তবে পরিস্থিতি মোদী সরকারের জন্য কতটা ভয়াবহ হবে তা সহজে অনুমেয়। বিশ্লেষকরা বলছেন, এবারের প্রেক্ষাপট মোদীর জন্য একেবারেই ভিন্ন। 2014 বা 2019 সালের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবারে বিজেপির নেই। শরিকদের কাঁধে ভর করে কোনো মতে সরকার টিকিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। তার উপর বিরোধী দল এবার সংসদে অনেক বেশি শক্তিশালী এবং আক্রমণাত্মক। এর মধ্যে যদি রাস্তায় ছাত্র জনতা এবং কৃষকের এমন বিশাল গণ অভ্যুত্থান চলতে থাকে, তবে শরিক দলগুলোও যে নিজেদের পিঠ বাঁচাতে মোদীর পাশ থেকে সরে দাঁড়াবে না তার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সাথে এই আন্দোলনের অদ্ভুত এক মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। বাংলাদেশেও যেমন একটি কোটা সংস্কারের মতো সাধারণ দাবি থেকে সরকার পতনের এক বিশাল গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, ভারতেও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ আজ এক বিশাল সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বাংলাদেশেও পুলিশ লাঠিচার্জ করেছিল, ইন্টারনেট বন্ধ করেছিল, বিরোধী নেতাদের ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতেও মোদী সরকার ঠিক একই দমন পীড়নের পথে হাঁটছে। ইতিহাস সাক্ষী, যখন কোনো দেশের তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ের জন্য ডর ভয়হীনভাবে রাজপথে নেমে আসে, তখন কোনো ব্যারিকেড, কোনো কাঁদানে গ্যাস বা কোনো বুলেট তাদের দাবিয়ে রাখতে পারে না। বাংলাদেশের ছাত্র আন্দোলন বিশ্ববাসীকে একটি বড় শিক্ষা দিয়েছে। যখন দেশের তরুণ প্রজন্ম দেয়ালে পিঠ ঠেকে গিয়ে রাজপথে নামে, আর তাদের সাথে সাধারণ কৃষক, মানুষ, শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ যোগ দেয়, তখন কোনো বুলেট, কোনো টিয়ার শেল বা কোনো স্বৈরাচারী আইন তাদের আটকাতে পারে না। ভারতের বর্তমান পরিস্থিতি ঠিক সেই একই দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুলিশ দিয়ে ইন্টারনেট বন্ধ করা বা বিরোধী নেতাদের জেলে পুরে হয়তো সাময়িকভাবে আন্দোলন দমানোর একটা চেষ্টা করা যায়, কিন্তু মানুষের মনের ভেতরের ক্ষোভ নেভানো যায় না। ভারতের এই আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ নয়, এটি পরিণত হয়েছে দীর্ঘদিনের বেকারত্ব, দুর্নীতি এবং সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এক বিশাল বিস্ফোরণে। এই আন্দোলনের শেষ কোথায় তা হয়তো সময়ই বলে দেবে। তবে নরেন্দ্র মোদীর মসনদ যে আর আগের মতো নিরাপদ নেই এবং ভারতের রাজনীতিতে যে এক বিশাল পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? ভারতের এই ছাত্র আন্দোলন কি মোদী সরকারের পতন ঘটাতে পারবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। বিশ্বের এমন সব চাঞ্চল্যকর এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প নিউজের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।